এই জন্য নবীজি বলছেন ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বললেন যখন কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন কোন মাইয়া থাকে, যখন কোন মানুষ যখন মারা যায়, যে সেই মানুষকে যখন কবরে রাখা হয়, যখন কবরে সমাধি করা হয়, মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পরে যখন তার পরিবারের লোক, তার বন্ধুগণ সাথীগণ কবরে মাটি দেওয়ার পরে যখন সে কবর থেকে যখন বাড়ি থেকে ফিরতে থাকে, তখন সে মৃত্যু মাইয়া, তখন সে মৃত্যু ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। পায়ের আওয়াজ শুনতে পেতে না পেতে আতাহু মালাকানি, তার নিকটে দুইজন ফেরেশতা সঙ্গে সঙ্গে চলে আসে। নবীজি বললেন শোনো, যখন সে মাইয়াতকে কবরে রাখা হয়, যখন সে মানুষকে যখন কবরে সমাধি করা হয়, নবীজি বলছেন উম্মত রে, তখন তার কাছে আতাহু মালাকানি, তার নিকটে দুইজন ফেরেশতা কবরে চলে আসে। দুইজন ফেরেশতা এসে সে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান। উঠিয়ে বসার পরে তার সামনে বিশ্ব নবীর ছবিটার তার সামনে তুলে ধরা হবে, নবীজির ছবিটা তার সামনে পেশ করা হবে। মুমিন ব্যক্তিকে বলবে ও আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি বলো এই সম্পর্কে তোমার কি ধারণা, দুনিয়াতে এই লোকটা সম্পর্কে তোমার কি জ্ঞান ছিল, দুনিয়াতে এই লোকটাকে তুমি কে চিনতে? তখন মুমিন ব্যক্তি বলবে ওরে আল্লাহর ফেরেশতারা, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন ফেরেশতারা বলবে ওরে আল্লাহর বান্দা, আমরা পূর্বেই জানতাম আপনি এই কথা বলবেন, আমরা পূর্বেই জানতাম, আমরা আগেই জানতাম আপনি এই কথা বলবেন। তখন তার কবরকে 70 হাত চওড়া করে দেওয়া হয় এবং তার সামনে জাহান্নামটা পেশ করা হয়। জাহান্নামের ছবিটা সে মৃত্যু ব্যক্তির সামনে পেশ করা হয়, তুলে ধরা হয়। তখন জাহান্নাম ফেরেশতারা বলবে ওরে আল্লাহর বান্দা, ওই যে দেখে নাও জাহান্নামের আগুন দাউ 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 করে চলছে, মানুষ খাবো খাবো করেছে, দাউ 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 করে চলছে। ওরে আল্লাহর বান্দা, ওই যে দেখে নাও কত ভয়ঙ্কর ভাবে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর ভাবে জ্বলছে। মামার বোন আমার, নবীজি বলছেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর ভাবে জ্বলছে রে। তখন আল্লাহর ফেরেশতারা তাকে বলবে ওরে আল্লাহর বান্দা, দেখো জাহান্নাম কত ভয়ঙ্কর ভাবে জ্বলতে আছে, দেখো আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, যাও যাও তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন মুমিন ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবেন, দুইজন ফেরেশতা এসে বিশ্বনবীর ছবিটা তার সামনে পেশ করবে এবং বিশ্বনবীর ছবিটা তার সামনে তুলে ধরা হবে। মুমিন ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা এসে তার সামনে বিশ্বনবীর ছবিটা তুলে ধরা হবে। বন্ধুরে আমার, কাফের বেঈমান নাস্তিকের কাছে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া মান নাবিয়ুকা। নবীজি বলছেন শোনো, কাফের ব্যক্তির কাছে, ফাসিক ব্যক্তির কাছে, তার কাছে দুইজন ফেরেশতা এসে বলবে ওরে আল্লাহর বান্দা,
এই যে দেখতে পাচ্ছ এই ছবি সম্পর্কে, এই লোকটা সম্পর্কে তোমার কি জ্ঞান আছে? এই লোকটা কি তুমি কি চিনো? তখন সে ফাসিক বলবে লা দুরি, না না আমি চিনি না, লা দুরি আমি চিনি না। তখন আল্লাহর ফেরেশতারা বলবে ওরে হতভাগার দল, তুমি তো খাপা ছিলে না, তুমি তো পাগলা ছিলে না, তোমার জ্ঞান ছিল, তোমার মেধা ছিল, তোমার জ্ঞান ছিল, বিজনেস বুঝেছিলে, ব্যবসা বাণিজ্য বুঝেছিলে, দুনিয়া বাড়ি বুঝেছিলে, কিন্তু আল্লাহর বান্দা রে কেন তোমার বিবেকের দ্বারাতে বুঝার কেন তুমি চেষ্টা করো না? মা আমার, বোন আমার, সেই ফাসিক ব্যক্তির সামনে জান্নাতের ছবিটা তার সামনে তুলে ধরা হবে, জান্নাতের ছবিটা তুলে ধরা হবে এবং তাকে বলবে এরে হতভাগা রে, রে বদনসিব, ওই যে দেখেনে কত সুখের জায়গা, ওই যে দেখেনে কত আরামের জায়গা, কি সুন্দর আরামের জায়গা রে হতভাগা, যা যা দুনিয়াতে ভালো আমল করেছেন গো, দুনিয়াতে আল্লাহর বিধানকে মানেছেন গো, কোরআনকে মানেছেন, নবীর সুন্নাতকে মানেছেন গো, দেখ এই যে কি সুন্দর আরামের জায়গা, সুখের জায়গা, ভোগ বিলাসের জায়গা, আল্লাহ তোকে অপছন্দ করেছে, তুমি জাহান্নামের সংবাদ তুমি গ্রহণ করো। বন্ধু আমার, তখন মাটিকে বলা হবে এ মাটি, তার দুই পায়ের হাড়কে এমন ভাবে তুমি পিষে ধরো। বন্ধু আমার, ডান দিকের হাড় বাম দিকে হয়ে যাবে, বাম দিকের হাড় ডান দিকে হয়ে যাবে, আর কান্না করবি আল্লাহ বাঁচাও, কে আছো বাঁচাও, বাঁচাও 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 করে কান্না করবে। সেদিন আপনি মাথা ঠুকে মরে গেলে কোনো লাভ হবে না, হবে না, হবে না। কারো ভরসাই আছো রে মন, কারো ভরসাই আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙে যাবে বাসা, কোনদিন ফুরাইয়া যাবে, কোনদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ভাইরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোরে দম, কার দিবা তুমি জোরে দম, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারো পাশে বসে তারা করিবে খন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ইল্লাহ তাকবীর, ইল্লাহ তাকবীর। তো নবীজি বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমার কাছে একজন ইহুদি মহিলা আসলো। কে আসলো?
ইহুদি মহিলা আসলো। ইহুদি মহিলা এসে আমার সামনে কবর সম্পর্কে আলোচনা করেছিল, আমার সম্মুখে কবর সম্পর্কে বয়ান করেছিলেন। এমন সময়তে আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না কবরে কি হয়, কবরে কেমন শাস্তি হয়, কবর কি নাম, কবরে কি কি প্রশ্ন করা হয়। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না গো। যখন বিশ্ব নবী এলেন, নবীজি আসার পরে নবীজিকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ বিশ্ব নবী গো, আমার কাছে একজন ইহুদি মহিলা আমার কাছে এসেছিল, আমার কাছে আসার পরে আমার সম্মুখে কবর সম্পর্কে আলোচনা করেছিলেন। তখন নবীজি বললেন, আয়েশা রে, যেই মেয়ে তোমার সম্মুখে কবর সম্পর্কে আলোচনা করেছিল, আয়েশা শোনো, আযাবুল কুবুরি হাক্কুন, আয়েশা রে, কবরে আযাব হচ্ছে সত্য। আয়েশা বলছেন, এরপরে যখন নবীজিকে আমি সালাত করতে দেখেছি, এরপরে যখন নবীজিকে আমি নামাজে পড়তে দেখেছি, প্রত্যেক নামাজে বিশ্ব নবী কবরের আযাব হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইতেন এবং দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইতেন। আম্মা জান আয়েশা বলছেন, বিশ্ব নবী প্রত্যেকটি নামাজে কবরে আযাব হতে পানাহ চাইতেন এবং দাজ্জালের ফিতনা হতে নবীজি পানাহ চাইতেন। এই জন্য নবীজি বলছে, উম্মত রে, তোমরা প্রত্যেকটা নামাজে আল্লাহর নিকটে কবরে আযাব হতে তোমরা পানাহ চাইবে। নবী বলছেন, শোনো, বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করতে যাবে, বেশি বেশি করে কবরস্থান যাবে। কেননা মারে আমার, বোনেরে আমার, ভাইরে আমার, বাপজিরে আমার, কবরস্থান গেলে পরে কবরের কথা স্মরণ আসবে, একটা ভয় সৃষ্টি হবে, কবরের আযাবের কথা আমাদের স্মরণ পড়ে যাবে। এই জন্য নবী বলছে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করতে যাবে রে, কবরকে জিয়ারত করতে যাবে, কবরস্থান বেশি বেশি করে তোমরা যাবে। নবী বলছেন, তোরে, তোমরা যদি ভালো আম নিয়ে যদি কবরে যেতে পারো, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। নবীজি বললেন, উম্মত রে, শুনে লাও, ওরে আমার উম্মতে তোমরা শুনে লাও। নবীজি একদিন গাধার উপরে সাওয়ারতে করে চেপে যাচ্ছিলেন, খচ্চরের উপরে চেপে যাচ্ছিলেন। এমন সময়তে গাধাটা লাফিয়ে উঠল, খচ্চরটা লাফিয়ে উঠল, এমন লাফিয়ে উঠল যে যেন বিশ্বনবী সে গাধার উপর থেকে পড়ে যাবেন, বিশ্বনবী যেন সে খচ্চরের উপর থেকে পড়ে যাবেন। তখন বিশ্বনবী সে গাধার উপর থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে বন্ধু আমার, নেমে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন তার পাশে 5টি কিংবা 6টি কবর রয়েছে, 5টি কিংবা 6টি কবর রয়েছে। নবীজি বলছেন, তাদের কবরে শাস্তি হচ্ছে, তাদের কবরে আযাব হচ্ছে। এরপরে নবীজি সেখানকার বাসিন্দাদেরকে, নবীজি এরপরে সেই জায়গার লোকদেরকে জিজ্ঞাসা করলে, কি এমন আছো, কি এমন ব্যক্তি আছো যে তোমরা এই কবরবাসীদেরকে তোমরা চেনো? একজন সাহাবী বলল, হে রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, ও দয়ার নবী গো, আমি চিনি। নবী বলছেন, তার আগে সে সাহাবী বলছে, হে রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, তারা ছিল মুশরিক, তারা ছিল মুশরিক। বিশ্বনবী বলছেন, তারা মুশরিক অবস্থায় মারা গেছে, তারা শিরক করত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করত, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করত। নবীজি বলছেন, তোরে, যারা শিরক করে মারা যাবে, জাহান্নামে যাবে, তাদের কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। মরণময় ডাকো দিয়েছে যেতে হবে ভাই, মরণময় ডাকো দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে, এখনো চলে যায়,
মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সারা আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর নিচে ভবে, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে ও ভাই, তওবা করার সময়টা এখন আমার নাই, তওবা করার সময়টা এখন আমার নাই, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পুরুষে ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যতই আপন ভাবে, দিকে যাব সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপে থাকবো পড়ে অন্ধকার কবরে, এই দুনিয়া কারো জন্য নই তো চিরস্থায়ী, মরণ আমায় ডাকো দিয়েছে যেতে হবে ভাই। নবীজি বললেন শুনে লাও, এরপরে নবীজি সাহাবীদের দিকে মুখ করে দাঁড়ালেন এবং সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সাহাবীরা, আল্লাহর বান্দারা শোনো, ওরে আল্লাহর গোলামেরা তোমরা শোনো, তোমরা সর্বপ্রথমে আল্লাহর নিকটে জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইবে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর নিকটে তোমরা জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকটে তোমরা পরিত্রাণ চাইবে। তখন সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো, আমরা আল্লাহর নিকটে আমরা জাহান্নামের আযাব হতে পরিত্রাণ চাইছি। এরপরে নবীজি বললেন, সাহাবীরা, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মুমিন মুমিনেরা তোমরা শুনে নাও। নবীজি বললেন, উম্মতরে, তোমরা আল্লাহর নিকটে কবরের আযাব হতে তোমরা পরিত্রাণ চাইবে। এরপরে নবীজি বললেন, উম্মত শুনে নাও, গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে, গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকটে তোমরা পরিত্রাণ চাইবে। নবীজি বললেন, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী গো, আমরা আল্লাহর নিকটে গোপন এবং প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইছে। এরপরে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, এরপরে আল্লাহর নিকটে দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকটে পরিত্রাণ চাইবে, তাহলে তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একটি ফিতনা শুরু হলো, একটি ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে, মসজিদ হবে গলিতে গলিতে, মুসাল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? ইব্রাহিম মাসুদ 2000 দোয়া করা হবে, 5000 লাগবে নাই গো? ইব্রাহিম মাস্টার, আচ্ছা ইব্রাহিম মাস্টার, আপনি ভাই যদি আপনি মাইকের আওয়াজ শুনতে পান, তো আপনার কাছে আমি 3000 টাকা আবদার করলাম, 5000 টাকা আপনার আবদার করলাম, অবশ্যই আপনি আচ্ছা পারলে আপনি 3000 টাকা পরে দিবেন। ইব্রাহিম ভাই, আলহামদুলিল্লাহ, আয়াতাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু খায়রান হাসানান জাযা। দেখো আল্লাহ, ইব্রাহিম ভাই, আল্লাহ 2000 টাকা তোমার ঘরে আল্লাহ দান করেছে গো আল্লাহ, মেহেরবানি করে তুমি তার দানকে সাদরে তুমি গ্রহণ করে দাও। ইব্রাহিম ভাই দেখো সবাতে আসিয়া 2000 টাকা দিল মসজিদ লাগিয়া, জিয়াসাতে জেনিয়াতে করে আছে দান, উদ্দেশ্য পূরণ কর পাক সুবহান। কাবিরা সাগীরা গুনাহ যত আছে ধার মোরজনা করে দিবে দান তো তাহার। আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন।
আলামিন। আরেকজন ভাই ডাকো সবাতে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া, যে আসাতে জেনিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ কর পাক সুবহান। যে দুনিয়া আসিবে সূর্য মাথার উপরে, এই জানতার জানো তার ছায়া করে আমিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। মামুন দুজন আচ্ছা দুইজনে 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরেকজন 500 নুরুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। দেখো আল্লাহ তোমার বান্দা বান্দীরা গো আল্লাহ, কেউ 500 কেউ 1000 কেউ 2000 কেউ 5000 দান করেছে, মেহেরবানি করে তুমি সকল দানকে সাদরে তুমি আল্লাহ গ্রহণ করে দাও। যে আশাতে যে নিয়তে করে আছে দান দোষ পূরণ কর পাক সুবহান। আমিন আমিন খোদা আমিন আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমি দোয়া করে পড়ে দেব, মেগাল মূল আলোচনাটা করি, এবার দোয়া পড়ে দিন, ইনশাআল্লাহ দোয়া পড়ে দেব। আচ্ছা, তো নবীজি বলছেন সব সময়তে তোমরা কবরের আযাব হতে আল্লাহর নিকটে তোমরা পরিত্রাণ চাইবে। আজকে আমার গলাটা এখানে বসে গেল, মানে গাড়িতে আসা যাওয়াতে প্রতিদিন যাচ্ছে, একদিন যাচ্ছে বাগানে প্রতিদিন যাচ্ছে, এর কারণে গলা বসে গেল। তো যাই হোক, আমি আপনাদের কিছু কথা বলবো, ইনশাআল্লাহ আপনারা সকলে আমল করে আপনারা চেষ্টা করবেন। এরপরে নবীজি বলছেন, বিশ্বনবী বলছেন, যখন কোনো মানুষকে যখন কবরে রাখা হয়, যখন কোনো মানুষকে যখন কবরে সমাধি করা হয়, মাটি দেওয়া হয়, নবীজি বলছেন আতাহু মালাকারি তাসনিয়া সিগা, মানে দুইজন ব্যক্তি, দুইজন ফেরেশতা নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা এসে কবরে এসে উপস্থিত হয়। বন্ধুরে আমার, বিশ্ব নবীর কথাটা বারবার 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 বলা হবে, বারবার বলা হবে, এবং তাকে বলা হবে, মুমিন ব্যক্তিকে বলা হবে, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি বলো এই ছবি সম্পর্কে তোমার কি ধারণা, এই ছবি সম্পর্কে তোমার কি জ্ঞান রয়েছে? মুমিন ব্যক্তি বলবে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। বারবার এই প্রশ্নটা বারবার কবরে করা হবে। এরপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী বলছেন, উম্মত রে, ও আমার উম্মত, উম্মতে তোমরা শুনে নাও, যখন কোনো মানুষকে যখন কবরে রাখা হয়, যখন কোনো মানুষকে কবরে যখন সমাধি করা হয়, তো নবীজি বলছেন তোমরা শুনে নাও, তার কাছে দুইজন ফেরেশতা আছে, দুইজন ফেরেশতা আছে। ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবি। নবীজি বলছেন তোরে, মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা এসে তাকে তিনখানা সওয়াল করেন, তিনখানা প্রশ্ন করেন, তাকে বলেন, ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে তুমি বলো। নবীজি বলছেন শুনে নাও, যদি সে ব্যক্তি যদি মুমিন হয়, যদি আল্লাহর বান্দা হয়, দুনিয়াতে যদি আল্লাহর বিধানকে মানে, দুনিয়াতে যদি কোরআনকে মানে, যদি ইসলামকে মানে, নবীর সুন্নাত মোতাবেক যদি চলাফেরা করে, নবীজি বলছেন তখন সে পরীক্ষায় পাস করতে পারবে। তখন সে বলবে মান রব্বুকা, রব্বি আল্লাহ, মা দীনুকা, দীনুল ইসলাম, ওয়া মান নাবিয়ুকা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে একজন আহ্বান করে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা সত্যি বলেছে, আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের গেট খুলে দাও, তাকে জান্নাতের পোশাক তুমি পরিয়ে দাও। নবীজি বলছেন শুনে নাও, আল্লাহ কোন আসমান থেকে আওয়াজ করে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিক বলেছে,
আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য তুমি জান্নাতের বিছানা তুমি বিছিয়ে দাও।